হয়ে আসলো, আমাকে বলছে দাদা একটু দাঁড়ান, আমার একটা কিছু বলে যান। আমি 1.5 হাত গাড়ি জাজিম, প্রতিদিন ঘুমের ঔষধ খাই, কিন্তু ঘুম আসে না, মন্তরে শান্তি নাই, প্রত্যেকটা রুমে এসি ফিট করা, তালায় তালায়, কিন্তু ঘুম আসে না, মনে শান্তি নাই, এসব কেন হলো? আমি কীর্তন ভালোবাসি না, কীর্তনে যাওয়া আমার ইচ্ছা হয় না, আমি এমন কেন হলাম? আমার একটা কিছু বলে যান। আমি সেদিনই বলেছিলাম যে তোমার এই 10 তলা বাড়ি আছে কিন্তু অন্তরে শান্তি নাই। আর কি বলে, গত মাসে আমার বড় ছেলেটারে বিবাহ করেছিলাম, আমি হেলিকপ্টার দিয়ে হাতির উপর করে আমার বৌমাকে এনেছি, কিন্তু 1.5 মাস পরে আমার পুত্রবধূ বাবার বাড়ি চলে গিয়েছে। বলে কেন গেলেন, অপরাধ কি? তিনি বললেন আমি স্বামীর ঘর করব না। আমি পরে খবর পাইলাম ওনার বাবাকে বলছে যে ঘরে কৃষ্ণ ভজন করলে আমাকে মানুষ মস্কারা করে, ঠাকুর ঘরে প্রণাম করলে আমার নিয়ে ঠাট্টা করে, এই সংসার বাবা আমি করব না। তোমার 1 কোটি টাকা গিয়েছে বিবাহে, আমি এই সংসারে থাকতে চাই না, যে ঘরে কৃষ্ণ ভক্তি নেই আমি এই সংসার করব না বাবা। আমার বৌমাটা চলে গিয়েছে, অট্টালিকা দেখছেন কিন্তু অন্ধকার। কেন হলো? বনিজির আসে যাইয়া পরদেশে, ওরে কাটি সোনা রূপা কিনে মেজে বসে, 10টা তামা সীসা ওরে কর্ম দোষে তাহা, ও তার হীরা বিকায় জিরার, জিরার দরে রে মানুষ সুখ নাই রে সংসারে, ও কৃষ্ণ বিমুখ যার হইল রে সুখ নাই রে সংসারে। এই জন্য বাবা মানুষ সেই জন্য ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শুনে, আপনারা ইউটিউবে দেখেছেন কত হাজার হাজার মানুষ বসার জায়গা নাই দাঁড়িয়ে কীর্তন শুনতেছে। কেন মানুষ যায়? এখন মানুষ কীর্তনমুখী হয়ে গিয়েছে। এখন নবীন প্রবীণ সবাই বুঝতে পেরেছে যে হরিনাম ছাড়া, এই গোবিন্দ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। তাহলে আগে বলেছিলাম কথাটা, এই হাটের রাজাকে আমার এই মা বলেছিল রাখাল রাজা, আর আরেকজন কি বলেছিলেন? এই হাটের রাজা রাখাল রাজা নয়, প্রেম বাজারের বিকি কিনি আমার হাটের রাজা রাধা রানী, প্রেম বাজারের বিকি কিনি, প্রেম বাজারের বিকি কিনি হাটের রাজা রাধা রানী, আমি হইলাম না সেই কৃষ্ণ দনের দনি, রাধা রমনের নাই প্রেম প্রসঙ্গ। আমি যদি কৃষ্ণ দনের দনি হতাম তাহলে জগতে সুখী হইতাম। এই জন্য ভক্ত সুদামা বলেছিল যে প্রভু আমাকে যদি দিতে হয় আমার কৃষ্ণ ধনে ধনী করো তুমি। কত ধন তারে দিল, তার বন্ধু ছিল সুদামা, কৃষ্ণের বন্ধু ছিল। রুক্মিণী বলছে তোমার বন্ধু তো কাঙ্গাল ভিক্ষা করে খায়, তুমি দ্বারকার রাজে একটু দন দিতে পারো না? সেদিন কৃষ্ণ বলেছে রুক্মিণী আমি কতবার আমার বন্ধুরে দিয়েছি, কোটি কোটি টাকার দন দিয়েছি, কিন্তু সে যে নেয় না, সে তো নিতে চায় না। কেন নিতে চায় না? সে বলে আমার বাহ্যিক ধনির প্রয়োজন নাই, আমার যদি ধনী করতে হয় তাহলে তুমি কৃষ্ণ ধনের ধনী করো। আমারে কৃষ্ণ, আমারে কৃষ্ণ ধনের ধনী করো। ও দয়াল রে হরি বল, হরি বল, হরি বল। দয়াল দয়াল রে সেদিন বলেছিল আমায় কি দন দিবে রে দাড়ি, আমি নয় সামান্য দনের কাঙ্গাল। সামান্য দনের কাঙ্গাল বলতে কোটি কোটি হীরা মণি মুক্তা দিয়েছে, নেয় না, রাস্তা ফেলে রাখে। বলছে তুমি কি দাম চাও? বলে আমি যে দন চাই সেই দন দিতে পারবে? বলে অবশ্যই, বলো কি দন চাও? যোগী ঋষি যারে পায় না ধ্যানে, আমি ভিক্ষা চাই সেই কৃষ্ণ দনে,
আমায় আর কতকাল রাখবে হরি, এই প্রাণহারা প্রাণ প্রদর্শনে যদি দিতে হয় আমার কৃষ্ণ ধ্বনি তৈরি করো। তাই আজকে যারা অবিসারে আছেন আমি অবিসারে শুরু করে দেব। আমরা সকলে এই ভিক্ষা চাই প্রভু, তুমি আমাদেরকে কৃষ্ণ ধ্বনির ধ্বনি করো প্রভু। নিদানকালে যেন ভবসিন্ধু পাড়ের কাটে আমরা অনাহাসি পার হয়ে যেতে পারি। গৌর হরি বল, সকলে উল্লধ্বনি করবে জয় রাধে। হায় নদিয়ার এক ভাগ্যবতী নারী, নদিয়ার এক ভাগ্যবতী নারী, অপরাহ্ন বেলাতে সুরধনির গঙ্গার ঘাটে সুরধনি গঙ্গার ঘাটে। এখানে কিন্তু নামে উল্লেখ করা নাই, আপনারা জেনে নেবেন, কিন্তু এখানে বলা যাবে না। নদিয়ার এক কোনো ভাগ্যবতী নারী, তার নাম বলা হয় নাই। শূন্য কলসি কাকে নিয়া অপরাহ্ন বেলাতে সুরধনি গঙ্গার ঘাটে তিনি কলসি কাকে নিয়া জল বরিতে গিয়েছে। জল বরিবার তরে জলের মধ্যে পদস্থাপন করিয়া শূন্য কলসি কাকে নিয়ে যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছে, ঢেউয়ের সাথে সাথে জলকে জলকে নাগর ইচ্ছায় দেখে কোটি জন্ম সাধনা করিয়া যে চরণ পায় না মানুষ, কত মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম তপস্যা করে যে চরণ পায় না, আর জলের মধ্যে ঢেউয়ের সাথে সাথে জলকে জলকে আমার গৌর রূপ এসে উঠেছে। হরিবল হরিবল। রূপের বানে চাহিয়া চাহিতে চাহিতে হাতের কলসি ছেড়ে দিয়া, হাতের কলসি ছেড়ে দিল, যমুনার সুতে ভাসতে লাগলো। কিন্তু তিনি রূপের বানে চাইয়াছে আর নয়নে জল পড়িতেছে। প্রভু আমি কি দেখলাম, হাতের কলসি ফেলে যখন আর এই রূপ দেখে না, তখন কাঁদিয়া কাঁদিয়া ঘরে ফিরে আসিয়া তার প্রিয়জনের কাছে মনের কথা খুলে বলতে লাগিল, আমি আজ সুরধনি গঙ্গার ঘাটে কি দেখিলাম। কি দেখেছ? বলছে আমি কেন গেলাম ও শরীরে গেলাম, আজি কেন গেলাম ওই সুরধনির ধনির গা ওই গাতে গো। ওই আমি কেন বল হরি বল হরি বল। ও শরীরে আমি কেন গেলাম ওই সুরধনি গাতে গে। আমি সবাই উলুধ্বনি করবেন, কারো মুখ যেন বন্ধ থাকে না। আমরা তো কেউ বোবা না, ভগবান দেখবেন তুমি তো বোবা না, কথা বলতে পারো, তাহলে তুমি উলুধ্বনি আর ভক্তগণ হরিধ্বনি। জানলে জলে যাইতাম না গো
কেন গেলাম সুরধনির গাঠে গো আমি কেন গেলাম আমি কেন গেলাম কেন গেলাম সুরধনির গাথে গো সুরধনির গাঠে আমি কেন রে গেলাম আজি সুরধনির গাঠে আমি কেন রে গেলাম আমার মান খুলো মান আমি সব হারাইলাম সুরধনির গাঠে আমি কেন রে গেলাম আমার মানে সব হারাইলাম সুরধনির গাথে কেন হায়রে আমার মান খুলো মান সব হারাইলাম সুরধনির গাঠে আমি কেন রে গেলাম আমার মন খুলো সব হারাইলাম সুরধনির গাথে কেন গেলাম সুরধনির গাঠে কেন রে গেলাম আমার মান খুলো মান সব হারাইলাম সুরধনির গাথে কেন গেল কুলো মানে সব হারাইলাম সুরধনির গাথে কেন গেল হরিবল 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 নাগরী বলছে কি তুমি কি দেখেছো সুরধনিতে বলো বলছি সুরধনিতে আমি চাঁদ দেখেছি চাঁদ কোথায় ওঠে বাবা চাঁদ কোথায় ওঠে আকাশে হরিবল আর যদি কেউ এসে এখানে বলে আমি মংলা বাজার দিকে আইছি নদীর পারে মাটিতে চাঁদ উঠছে কেউ বিশ্বাস করবো কথাটা হলো চাঁদ কোথায় উঠে গো বিলে আকাশে নাগরী বলছে আকাশে চাঁদ উঠে তা সত্য কিন্তু আমি যা দেখেছি সেটা আকাশের চাঁদ নয় সেই চাঁদ মাটিতে দেখেছি নদিয়ায় আর দেখেছি আমি বলছি পাগলিনী তুমি কি পাগল চাঁদ একটা না দুইটা চাঁদ তো আকাশে উঠে মাটিতে কবে চাঁদ উঠলো আমরা তো কোনোদিন শুনি নাই বলছে আজ শোনো চাঁদ একটা নয় চাঁদ দুটা একটা হলো কলঙ্কিত চাঁদ অপরটি হলো নিষ্কলঙ্ক চাঁদ তাহলে দুইটা বিলে হ্যাঁ তিনি করতালি দিয়ে বলছে বাবা তোমার পাগল ছাড়া কিছু বলবে না তাহলে আমরা একটু করতালি দেই হাত পবিত্র হবে হায় গো আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি 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 আজি গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে ছাদের তরু কেরু পিলয়ানি আজি গঙ্গার ঘাটে কেরু পিলয়ানি ও হাই রে গঙ্গার ঘাটে আর এক চাঁদ কেরু পিলয়ানি আরে গঙ্গার ঘাটে কেরু পিলয়ানি রে আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি আরে আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখো যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় ওই মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় হাইরে দেখলো নদিয়ায় গোসাই চাঁদ দেখলো নদিয়ায় গোসাই চাঁদ দেখলো নদিয়ায় দেখলো নদিয়ায় গোসাই চাঁদ দেখলো নদিয়ায় গোসাই চাঁদ দেখলো নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় এমন সোনার চাঁদ কেউ দেখলো
দেখলো নদিয়ায় এমন এই সোনার চাঁদ কেউ দেখে না দেখলো নদিয়ায় ওই মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলে না দেখলো নদিয়ায় হায় গো হেরিলে তার হেরিলে তার হেরিলে তার হেরিলে তার মুখ শশী লাজে গগনের চাঁদ পরে যায় কষি আগো হেরিলে তার